হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা যে ভিডিওটা দেখছেন ভূতের ছায়া গল্প, এই গল্পটি আমার জীবনে ফার্স্ট বানানো গল্প। আমি ইউটিউবে নতুন এসেছি। আমার গল্পতে যদি কোনো রকম ভুল হয় তাহলে সবাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই বেশি দেরি না করে গল্পের মূল ঘটনায় চলে যাওয়া যাক। আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে ভূতের ছায়া গল্প। রাত তখন ঠিক 12টা। অরণ্যের ধারে ছোট গ্রামটিতে সবাই গভীর ঘুমে। কেবল দীপু জেগে আছে। তার নতুন কেনা গল্পের বইটা শেষ করে ঘুমাবে বলে অস্থির হয়ে আছে তার মন। ঘরের জানালা খুলে বাইরের দিকে তাকাতেই তার বুকটা পুরা দপ করে উঠল। বাইরের বড় আম গাছের নিচে এক লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। দীপু গিলে ফেললো একটা ডুব। চোখ কষলে আবার তাকালো। মূর্তিটা তখনও দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে ভয় পেয়ে দরজাটা বন্ধ করতে যাবে। ঠিক তখনই কেমন যেন এক শীতল বাতাস ঘরের ভিতরে বয়ে গেল। হারিকেনের আলোটা তখন দপ করে নিভে গেল। অন্ধকার ঘরে বুক ধড়ফড় করতে লাগলো তার। হঠাৎ জানলার কাছে একটা থাপড় পড়ল। দীপু চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। ধীরে ধীরে জানালার বাইরে সেই ছায়াটা একদম মিলিয়ে গেল। পরের দিন সকালে দীপু ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে আম গাছের নিচে গিয়ে দেখলো সেখানে শুধু শুকনো পাতার স্তূপ আর এক জোড়া পায়ের ছাপ। এছাড়া সেখানে গিয়ে দীপু কোনো কিছুই দেখতে পেল না। আজকের গল্পটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত ছোটো গল্প দেওয়ার জন্য। মাত্র 1-1.5 মিনিটের গল্প। আমি খুব এক্সাইটেড যে প্রথম গল্প বানাতে গিয়ে। সামনে গাইস আরও বড় গল্প নিয়ে আসবো। আজকের ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, সেটা আমিও জানি। তাই আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে বলে যাবেন গল্পটা ছোটো হলেও আপনাদের কাছে কেমন হয়েছে। আশা করি গাইস আপনারা সবসময় ভূতবাংলা.com-এর সাথে থাকবেন এবং ভূতবাংলা.com-এর সকল ভিডিও দেখবেন।